আজকে ক্রাইমের যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা উত্তরপ্রদেশের কানপুর শহরের বরওয়া নামের একটা এলাকা, সেখানকার ইডব্লিউএস কলোনির ঘটনা। ঘটনাটা ঘটেছিল 2022 সালের জুলাই মাসে। 4 আর 5 জুলাইয়ের মাঝখানের যে রাত্রিবেলা, সেই রাতে ঘটনাটা ঘটেছিল ওই কলোনির মুন্না লাল উত্তম, যার বয়স 60 বছর, তার স্ত্রী রাজ দেবী উত্তম, বয়স 55 বছর, তার এক ছেলে অনুপ আর মেয়ে কোমল। একই বাড়িতে থাকতো, সুখী একটা ফ্যামিলি। রাত্রেবেলায় লোকজন ওই বাড়ি থেকে ছেলের আর মেয়ের চিৎকার চেঁচামেচি শুনতে পায়। প্রতিবেশীরা শুনে ওই বাড়ির সামনে এসে জড়ো হয়েছিল। চিৎকার চেঁচামেচিতে তারা বাইরে থেকে বুঝতে পারে যে ওই বাড়িতে মুন্নালালকে আর তার স্ত্রীকে কেউ মেরে ফেলেছে। পুলিশ টিমকে খবর দেওয়া হয়, পুলিশ টিম চলে আসে। পুলিশ টিম ইনভেস্টিগেশন শুরু করে। ওই ইনভেস্টিগেশনটা বলার আগে বেশ কিছু বছর পিছিয়ে গিয়ে কিছু ঘটনা, যেটা আগে বলে নেব। সেটা হচ্ছে মুন্নালাল আর মুন্নালালের স্ত্রী রাজদেবী, তাদের একমাত্র সন্তান, পুত্র সন্তান অনুপ উত্তম। সে যখন কিছুটা বড় হয়েছিল, তো ওই স্বামী স্ত্রী চাইছিল, বিশেষ করে তার স্ত্রী চাইছিল তাদের একটা মেয়ে হোক। অনেক ডাক্তার দেখাবার পরে কোনোভাবেই দ্বিতীয়বার মা হতে পারেননি রাজদেবী উত্তম। তখন স্বামী স্ত্রী দুজনে ঠিক করে, তাদের এক গরিব আত্মীয় রয়েছে, তার 4-5খানা মেয়ে আছে। ছোট্ট যে নতুন কন্যা সন্তান হয়েছে, তারা ওই বাচ্চাটা কাউকে দিয়ে দিতে চাইছে, যাতে বাচ্চাটা খুব ভালোভাবে মানুষ হতে পারে। কারণ তারা এতটাই গরিব ছিল, ছেলের আশায় তাদের বারবার মেয়ে হচ্ছিল। ভদ্রলোকের দুঃসম্পর্কের ভাইয়ের কাছ থেকে তাদের ছোট্ট মেয়েকে অ্যাডপ্ট করে বাড়িতে আনা হয়। মেয়েটার নাম রাখা হয় কোমল। বাবা, মা আর অনুপ। অনুপ কিন্তু তখন 10-12 বছরের ছেলে। খুব ভালোবেসে তারা কোমলকে বড় করছিল। মা বাবাও কিন্তু ছেলের তুলনায় মেয়েকে বেশি ভালোবাসত। আর দাদা বড় হওয়ার পরে ছোট্ট একটা বোনকে পেয়েছিল, সে খুব ভালোবাসতো, স্নেহ করত বোনকে। আরো একটা ব্যাপার বলে রাখি, কোমল বড় হওয়ার পরে জানতে পেরেছিল সে এই বাড়ির নিজের সন্তান নয়, তাকে অ্যাডপ্ট করে আনা হয়েছে। সেই সঙ্গে কোমল এটাও জানতো যে তার মা, তার বাবা নিজেদের সন্তান যে অনুপ, তার থেকে বেশি তাকেই ভালোবাসে। সেটা কিন্তু সে পুলিশ ইনভেস্টিগেশনেও বলেছিল যে তার বাবা মা নিজের সন্তানের থেকে তাকে বেশি ভালোবাসে। যখন ঠিকঠাক বয়সে গিয়ে পৌঁছায়, অনুপের বিয়ে দেওয়া হয়েছিল। ফ্যামিলিতে নতুন বউ এসেছিল, তবে কিছুদিনের মধ্যেই ফ্যামিলি বুঝতে পারে যে বউয়ের মানসিক অবস্থা ঠিক নয়। তাকে ট্রিটমেন্টে রাখতে হতো, সে উত্তেজিত হয়ে যেত, সব কথা ভুলে যেত, নানা রকম প্রবলেম ছিল তার। খুব বেশি দিন হয়নি, বিয়ের মাত্র 2 মাস পরেই সেই মেয়েটাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাপের বাড়ির লোকজনের সাথে অনুপের বাড়ির লোকজনের ঝামেলা বিবাদ শুরু হয়ে যায়। বাপের বাড়ির লোকজন বলে যে আমাদের মেয়ে একদম সুস্থ ছিল, তোমাদের অত্যাচারে মেন্টাল পেশেন্ট হয়ে গেছে। অনুপের বাড়ির লোকজন বলে যে মেন্টাল পেশেন্টের তোমরা বিয়ে দিয়েছ, ওই মেয়ের বিয়ে দেওয়া উচিত ছিল না, বিয়ে দিলেও আমাদেরকে জানিয়ে বিয়ে দিতে হতো, আমরা অসুস্থ মেয়েকে রাখতে পারবো না। যাই হোক, দুই ফ্যামিলির মধ্যে শত্রুতা হয়। সময়ে সময়ে তারা ফোন কলে মুন্নালালকে, মুন্নার ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে, সবাইকে ফোনে হুমকি দিত
যে তোমরা আমাদের মেয়েকে বাড়ি ফিরিয়ে দিয়েছো, তোমাদেরকে ছাড়বো না, তোমাদেরকে প্রাণে মেরে ফেলবো। 2017-তে বিয়ে হয়েছিল অনুপের, আর এই ঘটনা ঘটেছিল 2022-এ। 2017 সাল থেকে 22 পর্যন্ত কিন্তু ওই যে ব্যাপারটা অনুপের বিয়ে বা শ্বশুর বাড়ির লোকজনের সাথে শত্রুতা, এগুলো চলছিল। মাঝে মধ্যেই তাদের দুই ফ্যামিলির মধ্যে কিছু না কিছু ঝামেলা লেগেই থাকতো। ঘটনা যখন ঘটে গেছে, পুলিশ ইনভেস্টিগেশন শুরু করেছে। পুলিশ প্রথমে জিজ্ঞাসাবাদ করে অনুপের কাছে। অনুপ বলেছিল তার মা আর বোন প্রত্যেক দিন তারাই খাবার দাবার রেডি করে, তো সেই দিনও তারা খাবার রেডি করেছিল। রেডি করার পরে ফুল ফ্যামিলি একসাথে বসে খাওয়া দাওয়া করেছিল রাত্রেবেলায় 9:30টার সময়। খাওয়া দাওয়ার পরে প্রত্যেক দিন তারা কোনোদিন দুধ, কোনোদিন জুস, কোনোদিন কফি ইত্যাদি খায়। সেদিনও খেয়েছিল। তার বোন সেটা রেডি করে, সেটা প্রত্যেক দিনের তার কাজ। তো সেদিনও রাত্রেবেলায় 4 তারিখে সে ডালিমের জুস রেডি করে মা, বাবা, দাদার জন্য এনেছিল। মা আর বাবা পুরো জুসটা খেয়ে নিয়ে ঘুমাতে চলে গেছিল, কিন্তু অনুপের জুসটা খেতে ভালো লাগেনি। তার মনে হচ্ছিল টেস্টটা খুব খারাপ। সে অর্ধেক জুস খেয়েছিল, বাকি অর্ধেক গ্লাসেই রেখে তারও ক্লান্ত মনে হচ্ছিল। সে দরজা লক করে ঘুমিয়ে পড়েছিল। তবে হ্যাঁ, অন্যদিন বিছানায় শোয়ার পরে বেশ কিছুক্ষণ সে ফোন দেখাদেখি করে, তার ঘুম আসতে চায় না। কিন্তু ঘটনার দিন সে বুঝতে পারেনি কি এমন হয়েছিল যে সে বিছানাতে যাওয়া মাত্রই কখন ঘুমিয়ে পড়েছিল বুঝতেই পারেনি। অনুপকে জিজ্ঞেস করা হয় যে তাদের কোনো শত্রু রয়েছে কিনা, কারোর উপর সন্দেহ আছে কিনা। অনুপ বলে তার পুরোপুরি সন্দেহ তার শ্বশুর বাড়ির লোকজনের উপর। তারা সব সময় কোনো না কোনো কারণে ঝামেলা লাগিয়েই রাখে আমাদের সাথে, তো তারাই আমার মা আর বাবাকে মেরে ফেলেছে। অনুপ পুলিশকে জানিয়েছিল 2:30টার সময় তাকে তার বোন দরজায় নক করে জাগিয়েছিল। সে এতটাই ডিপ ঘুমেছিল যে সে কিছুই জানে না। এবার পুলিশ জিজ্ঞাসাবাদ করে ওই বাড়ির মেয়ে অনুপের বোন কোমল উত্তমের। পুলিশ কোমলকে বলে, তোমার ঠিক পাশে সেম বিছানাতে তোমার মা শুয়ে রয়েছে, তোমার মায়ের সাথে এই ঘটনা ঘটেছে, তুমি কি একটুও বুঝতে পারোনি, কোনো আওয়াজ পাওনি? সে বলে, আমি কোনো আওয়াজ পাইনি, তবে হঠাৎ করে যখন আমার ঘুম ভেঙেছিল আমি জানলার দিকে তাকিয়েছিলাম, তখন দেখেছিলাম 3 জন মুখ ঢাকা কালো কাপড় দিয়ে চলে গেছিল। পুলিশকে সে এটাও বলে যে বাড়ি থেকে কিছু ক্যাশ টাকা, কিছু সোনা গয়না এগুলো চুরি গেছে। তাহলে ঘটনাটা একটা চুরির ঘটনা বলেই পুলিশকে প্রাথমিকভাবে জানানো হয়। পুলিশের সন্দেহ হচ্ছিল। পুলিশ দেখছিল বাড়িতে কোনো ফোর্সফুল এন্ট্রির চিহ্ন নেই, কেউ জোর করে আসেনি। ঠিক মনে হচ্ছে কেউ দরজা খুলে দিয়েছে, আততায়ীরা বা চোরেরা ভেতরে ঢুকেছে। দ্বিতীয়ত পুলিশ লক্ষ্য করেছিল ওয়াশিং মেশিনে তখন একটা জামা সদ্য কাচা হয়েছে, ভেজা অবস্থায় ওয়াশিং মেশিনের ভেতরে রয়েছে, শুধু একটাই জামা, সাথে কিন্তু আর অন্য কোনো কিছু কাচতে দেওয়া হয়নি, একটু আগেই কাচা হয়েছে বলে মনে হচ্ছে। পুলিশ কোমলকে জিজ্ঞেস করছিল যে তোমার এই জামাটা এক্ষুনি কেচেছো কেন? সে বলেছিল তার এই জামাটা কালকে দরকার, সেই জন্য সে আজকে এই জামাটা কেচেছে রাত্রেবেলায়। এবার পুলিশ ঠিক করে যে ওই যে জুস যেটা গ্লাসের মধ্যে অর্ধেক পড়ে রয়েছে, যেটা খাওয়ার পরে ডিপ ঘুমে ঘুমিয়ে পড়েছিল অনুপের ফ্যামিলি, সেটাকে টেস্ট করে দেখতে হবে আর সিসিটিভি ফুটেজ চেক করতে হবে। জুসটা যখন টেস্ট করা হয় বা সেই বডি দুটোর যে পোস্টমর্টম হয়, বডি দুটোর পোস্টমর্টমে তাদের শরীরের মধ্যে টক্সিট্রেসেস নামের একটা নেশার দ্রব্য পাওয়া গেছিল, যেটা ওই জুসের মধ্যেও পাওয়া গেছিল। হঠাৎ করে বাড়িতে তৈরি জুসে ওই নেশাগ্রস্ত হওয়ার জিনিস কিভাবে পাওয়া গেল
জুসটা যেহেতু বানিয়েছিল ওই বাড়ির মেয়ে কোমাল, কোমালের ওপরে সন্দেহ করছিল পুলিশ। কোমাল রাত্রেবেলায় জামা কেচেছে, কোমালের দেওয়া জুসে টক্সি ট্রেসেস পাওয়া গেছে, কোমাল ওই বাড়িতে সব থেকে শেষে ঘুমিয়েছিল, কোমাল নিশ্চয় কাউকে দরজা খুলে দিয়েছে, তাই কোনো ফোর্সফুল এন্ট্রি ছাড়াই মানুষ ভেতরে এসছে। সব শেষে সিসিটিভি চেক করা হয়। কোমালদের বাড়ির কাছেই কোনো সিসিটিভি ছিল না, তবে গলির মোড়ে ছিল সিসিটিভি। সিসিটিভি ফুটেজ গুলো যখন চেক করা হয়, রাত্রিবেলায় 1টার সময় মুখ কালো কাপড় দিয়ে ঢাকা অবস্থায় একজনকে কোমালদের বাড়ির দিকে যেতে দেখা যায়। 1 ঘন্টা 15 মিনিট পরে 2:15 ওই মানুষকেই আবারও সেম একই রকম ভাবে মুখে মাস্ক পরা অবস্থায় ওই সিসিটিভিতে ফিরে যেতে দেখা যায়। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় সে খালি হাতে গেছিল, ফেরার সময় তার হাতে একটা লাল রঙের ব্যাগ ছিল। এই ব্যাপারটা দেখার পরে পুলিশ এবার কোমালকে জিজ্ঞেস করে যে তুমি 3 জনকে দেখেছিলে, তবে সারা রাতের সিসিটিভি ফুটেজে কোথাও 3 জনকে দেখা যায়নি, শুধু একজনকেই দেখা গেছিল যে রাত্রেবেলায় 1টার সময় তোমার বাড়ির দিকে এসেছিল, রাত্রেবেলায় 2:15 তোমার বাড়ির সামনে থেকে চলে গেছিল। যদিও কোমাল এই ব্যাপারে কিছুই বলতে রাজি হয়নি। কোমালের ফোনের কল ডিটেল, ডিলিট মেসেজ গুলো যখন রিকভার করা হয়, রাত্রেবেলায় 10:30টার সময় সে একটা মেসেজ করেছিল রোহিত নামের একটা ছেলেকে। কল ডিটেলেও দেখা গেছিল রোহিত নামের ওই ছেলেটার সাথে প্রত্যেক দিন লম্বা লম্বা সময় পর্যন্ত, গভীর রাত পর্যন্ত কোমাল কথা বলে, চ্যাটিং করে। কোমালের ফোনের যে মেসেজগুলো ডিলিট করে দেওয়া হয়েছে সেগুলো যখন রিকভার করা হয়, তখন পুলিশ দেখেছিল রাত্রেবেলায় 10:30টার সময় কোমাল রোহিত নামের কাউকে মেসেজ করেছিল যে সবাই জুস খেয়ে ঘুমিয়ে পড়েছে। এবার কোমালকে অ্যারেস্ট করে কোমালের জিজ্ঞাসাবাদ হয়। কোমালের বয়ফ্রেন্ড রোহিতকে অ্যারেস্ট করা হয়। দুজনের জিজ্ঞাসাবাদের পরে রোহিতের ছোট ভাই রাহুলকে অ্যারেস্ট করা হয়। রাহুল ছিল ইন্ডিয়ান আর্মির একজন জওয়ান। রাহুলকে অ্যারেস্ট করার কারণ ছিল ডালিমের জুসে যে নেশার ওষুধ মেলানো হয়েছিল সেটা কিন্তু জোগাড় করে দিয়েছিল রোহিতের ছোট ভাই রাহুল। এবার বলি রোহিত আর রাহুলের কিসের শত্রুতা এই ফ্যামিলির সাথে। তখন যেটা বোঝা যায় সেটা হচ্ছে কোমাল আর রোহিত পরস্পরকে ভালোবাসে 4 বছর ধরে। রোহিত কোনো কাজকর্ম করে না, রোহিতের স্বভাবও ভালো না, সেই জন্য কোমালের মা আর বাবা কেউ রাজি নয় কোমালের সাথে রোহিতের বিয়ে দিতে। কোমালের এই প্রেমের ব্যাপারে অনুপ কিন্তু কিছুই জানেন। অনুপের বিয়েটা ভেঙে যাওয়ার পরে অনুপ ফ্যামিলির ব্যাপারে ততটা মনোযোগ দেয় না, সে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। অনুপের বাবা আর মা দুজনেই জানিয়ে দিয়েছিল তারা বেঁচে থাকতে কখনোই কোমালের সাথে রোহিতের বিয়ে দেওয়া হবে না। কোমালের জন্য সুযোগ্য পাত্র খোঁজা হচ্ছিল, সেই জন্য কোমাল নিজের বয়ফ্রেন্ডের সাথে প্ল্যানিং করেছিল যে আমি আর তুমি বিয়ে করব, তবে তুমি কিছু কাজও করো না, তোমার আর্থিক অবস্থাও ভালো নয়, তাহলে যদি 3 জনকে বাবা মা আর দাদা অনুপকে মেরে ফেলা যায় তাহলে নিশ্চিন্তে তাদের সব টাকা পয়সা বাড়ি আমাদের হবে, আমরা এই বাড়িতে থাকতেও পারবো। এই জন্যই অ্যাডপ্ট করা মেয়ে মাকে, বাবাকে, দাদাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু লাকিলি ঘুমোতে যাওয়ার সময় অনুপ নিজের ঘরের ডোর লক করেছিল। মাকে আর বাবাকে মেরে ফেলার পর অনুপের ঘরের দিকে এগিয়ে এসেছিল কোমাল আর কোমালের বয়ফ্রেন্ড রোহিত। নক করেছিল দরজায়। সে যদি উঠে আসতো তাহলে এই দুজন
তার উপরেও অ্যাটাক করতো, তাকেও শেষ করতো। ওই যে অর্ধেক গ্লাস জুস খেয়েছিল তাতেই তার ঘুমটা এত ডিপ হয়েছিল, সে কোনো আওয়াজই পায়নি, সে উঠে আসতেও পারেনি। বাধ্য হয়ে রোহিত প্ল্যানটা চেঞ্জ করে বাড়ি থেকে সোনা গয়না, একটা লাল ব্যাগ যেটা কোমল তাকে দিয়েছিল, ক্যাশ টাকা সোনা গয়না ইত্যাদি নিয়ে সেখান থেকে চলে গেছিল ব্যাপারটাকে লুটপাট দেখানোর উদ্দেশ্যে। পরবর্তীকালে কিন্তু শেষ রক্ষা হয়নি, 3 জনকে পুলিশ অ্যারেস্ট করেছিল, এখনো লোয়ার কোর্টে তাদের কেস চলছে, তারা সবাই পুলিশ কাস্টাডিতেই রয়েছে। ঘটনাটা শোনার পর অনেকের হয়তো মনে হবে যে অ্যাডপ্ট করা সন্তান বলে মা বাবার সাথে এরকম ঘটনা ঘটিয়েছে, তবে আমার মনে হয় অ্যাডপ্ট করা বা নিজের রক্তের সম্পর্ক এগুলো কোনো ম্যাটার করে না। কিছু কিছু মানুষের প্রবণতাই থাকে অপরাধ করার, তারা কিন্তু নিজের মানুষ হলেও অপরাধ করবে, তারা পরের মানুষের সাথেও অপরাধ করবে। মানুষ কি করবে আর কি করবে না এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করে তার মানসিকতার উপর। তবে প্রত্যেকটা মানুষের সবসময় সজাগ থাকা, সাবধান থাকা খুব দরকার। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন।